যারা ভুরিবাজ তাদেরকে মারা দিতে আসছিলেন, এসে লিমাপুলু খেয়ে চলে গেলেন। বর্তমানে প্রবাসের মাটিতে সব থেকে আলোচিত বিষয় হচ্ছে আসিফ নজরুল স্যার। অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার জায়গায় যদি বসানো হয় তাহলে তার থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। মালয়েশিয়াতে বসবাসরত লক্ষ লক্ষ প্রবাসী আসিফ নজরুল স্যারের মুখের দিকে তাকিয়েছিল, যেন তারা একটা ভালো আশ্বাস পায়, ভালো আশা পায়। কিন্তু আসিফ নজরুল স্যার সবার আশাতে পানি ঢেলে দিয়ে কলিং চালু করে মালয়েশিয়াতে মানব সম্পদের উন্নয়ন করে গেলেন। কেন আসছিলেন মালয়েশিয়াতে? লিমাপুলু খাইতে? মালয়েশিয়ায় প্রবাসীরা যারা আছে তাদের সাথে একটু আলোচনা করতে পারতেন, তাদের সুবিধা অসুবিধাগুলো জানতে পারতেন। এখানে যারা আছে মালয়েশিয়াতে, এই মানুষগুলোকে বৈধতাকরণ দরকার ছিল আগে। লক্ষ লক্ষ প্রবাসী আছে, তাদের পরিবারের সাথে, তাদের রিজিকের সাথে সম্পর্কিত জড়িত আছে। আপনি যে এখন কলিং চালু করলেন, এই অবৈধ প্রবাসীগুলোকে দেশে ফিরে যাইতে হবে, বাধ্যতামূলক, ইচ্ছা অনিচ্ছায় যুদ্ধ করে টিকে থাকতে হবে। তা আসলে কতদিন টিকে থাকবে? আপনার কি উচিত ছিল না এই অবৈধ মানুষগুলোকে বৈধতা হওয়ার সুযোগ দেওয়ার জন্য? বাল দিয়ে যদি বাঘ মারা যাইতো তাহলে বন্দুক ঘাড়ে করে মানুষ আর জঙ্গলে ঘুরতো না। এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ।